ওনার খুবই বিপদ, দুটো কিডনি ওনার খারাপ হয়ে গেছে। আমাদের দরবারের একমাত্র চেষ্টা যে আমরা সবার কথা আলাদা পারি, এদিকে ভালো করে ভালো রাখবেন। এই যে মৌলানা বাচ্চা আছে আমাদের, তিনি আমাদের এই দরবারের ছেলে, এনার দুটো কিডনি খারাপ হয়ে গিয়েছে। তো 4 লক্ষ টাকা প্রায় খরচা বলা হয়েছে, 4 লক্ষ টাকা। তো এই বিভিন্ন জায়গায় কালেকশন করছেন, যতটুকু ওনার দ্বারা হয়েছে ততটুকু উনি করছেন। তবে আপনাদের বলি, আমরা বিলাপুর দরবারের পীরজাদাগণ, পীর সাহেবগণ বা আলিমগণ কাউকে এখন ছেড়ে দিই না। এই বাচ্চার ভিতরে আমরা ছিলাম, আছি, ইনশাআল্লাহ থাকবো। আমাদের মুর্শিদিয়া যুব কমিটি বিশেষ করে গৌরীপুর, শামপুর, ধুলাকোট, হিমচে এবং ভাঙখালি, এই 4টে এলাকা থেকে এই বাবুর জন্য কিছু টাকা পয়সা তোলার ব্যবস্থা করা হয়েছে। আমরা মুর্শিদিয়া যুব কমিটির সদস্যগণ যারা রয়েছে তাদের তরফ থেকে আমি একদম মুর্শিদিয়া যুব কমিটির চেয়ারম্যান এবং আমার সুপারভাইজার মুর্শিদিয়া কমিটির সভাপতি হিসাবে সামান্যতম সাহায্য হাতে আমরা তুলে দিচ্ছি। আমরা মুর্শিদিয়া যুব কমিটি গৌরীপুর, ধুলাকোট, শামপুর, ভাঙখালি এবং হিমচি, আপনি বিশেষ করে এরা অনেক কেটেছে, যতটুকু হয়েছে আমরা প্রায় 20,000 টাকা মতো মহাসাগরে তুলে দিচ্ছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আমরা আরো ওনাকে সাহায্য করবো। আমাদের মুসলিম যুব কমিটির ছেলে, উনি আরো 1,000 টাকা দিয়ে 21,500 টাকা টোটাল আমরা আর সেজ ভাইয়ের তরফ থেকে সেজ ভাইয়ের তরফ থেকে 1,000 টাকা আরো। আর মুসারফদের তরফ থেকে 500 টাকা, মাশাআল্লাহ 23,500 না আরো আমাদের ইমাম সাহেবের তরফ থেকে 500 টাকা। যারা যাতে চান ওনাকে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা আমাদের দরবারের ছেলে, আমরা ওনাকে এইভাবে ফেলে দেবো না ইনশাআল্লাহ। আমাদের বাচ্চা চাই ইনশাআল্লাহ। বললাম এটা হুজুর মাওলা পাকের নিগাহে করা, বলবেন সুবহানাল্লাহ, এটা হুজুর মাওলা পাকের নিগাহে করা, ওদের সাহাবী মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বলো তো ধরো, হ্যাঁ মাশাআল্লাহ, ধরো। আপনি আমাদের অবশ্যই দোয়া করবেন। সবাই বেশি সময় আছে, যারা দেবে কমিটি ছেড়ে তাদের দিয়ে দেবে। আমি মুর্শিদিয়া যুব কমিটির চেয়ারম্যান হিসাবে যতটুকু টাকা এটা রয়েছে আমি তুলে দিচ্ছি বাবুর হাতে। এবং আপনারা আমার দোয়া করবেন যে তোমার অপারেশন ঈদের পর সাকসেসফুল হয়, তার সাথে সাথে উনি আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং আপনাদের শরীরের জন্য খিদমত করতে পারেন। আর বাবুকে অনুরোধ করবো এই মুর্শিদিয়া যুব কমিটির জন্য বিশেষভাবে দোয়া করবে, আমার মাদ্রাসার জন্য দোয়া করবে, কারণ একজন আলিমের দোয়া কোনোদিন বিফল যায় না। এই বলে এটা আমাদের সামান্য বাকিগুলো ইনশাআল্লাহ